दीदी और उनके गुंडों में बौखलाहट हो रही है। सबका साथ सबका सत्यानाश শব্দের আতঙ্কটা কিভাবে গ্রাস করেছে সেটা আপনারা বুঝতে পারছেন। তৃণমূল বিজেপিকে সাহায্য করতে চায়, বিজেপি তৃণমূলকে সাহায্য করতে চায়। বাঘকে হাতে আনতে জাল ফেলেন বন দফতর, কিন্তু সন্দেশখালীর বাঘকে বাঘে আনতে গত শনিবার রাত থেকে তৎপর সরকারি পুলিশ এবং ইডি আধিকারিকরা। কে এই বাঘ, কোথায় বা আছে, কেনই বা নিখোঁজ, সব খবর জানবো। নমস্কার, আমি শুভজিৎ, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। শেখ শাহজাহানের বাড়িতে গত শনিবার ইডির হানা হয়, আর তারপর থেকেই নাকি নিখোঁজ সন্দেশখালীর বাঘ। এই ঘটনার পর তৃণমূলের শীর্ষ নেতৃত্ব শাহজাহানকে তার পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, তৃণমূল নেতৃত্বকে জানিয়ে হয়তো শাহজাহান গা ঢাকা দিয়েছে, কিংবা হয়তো বাংলাদেশ পালিয়ে গিয়েছে। তাই তো তড়িঘড়ি তার জেলার দায়িত্ব পরিষদের সভাধিপতি নিজেই বুঝে নিয়েছেন। 2023 সালের পঞ্চায়েত ভোটে শেখ শাহজাহান সন্দেশখালী থেকে জেলা পরিষদ আসনে আসার পর বাঘের গর্জন নাকি বেড়েছিল বলেই দাবি করেন বিরোধী দলনেতারা। এদিকে বাঘ আবার অডিও ক্লিপে জানিয়েছে সে কোনো দোষ করেনি, আর দোষী বলে প্রমাণ করাও তাই কঠিন হবে। দলের উদ্দেশ্যে তিনি বার্তা দিয়েছেন যে দলের কেউ যেন ভয় না পায়। আমি কোনোদিন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়, কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয়। আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি কোনো অপরাধের সঙ্গে যুক্ত, তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটেও কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না। শাহজাহান উদ্ধার দাবিতে দিল্লি থেকে ইডি আধিকারিক রাহুল নবীন কলকাতায় এসেছেন। কলকাতা জোনের উচ্চ পদস্থ কর্মচারীদের সাথে তার যে বৈঠক, তার ফলাফল কিন্তু এখনো অবধি বাইরে আসেনি। কেন বাঘ ধরা পড়ছে না জালে? সন্দেশখালী বাঘের লুকোনোর প্রয়োজনটাই বা কি হলো? রাজ্যের সরকারি পুলিশ ইডিকে কি সত্যি সাহায্য করছে না শাহজাহানকে খুঁজে পেতে, নাকি বিরোধীদের কথা অনুযায়ী রাজ্যের সরকারি পুলিশের উপর কোনো আস্থাই তাদের নেই? জানবো সব কথা। আপনারা কি মনে করেন? এরকম আরো খবর জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে মানুষের সাথে আমরা আছি।